আমি শাফিন আহমেদ বলছি মাইলসের। আজকের অল্প কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি উইথ রিগার্ডস টু দি T20 ওয়ার্ল্ড কাপের ওপেনিং সেরিমনিটা, যেটা 13 তারিখ অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানের ব্যাপারে কিছু কথা বলার প্রয়োজন মনে করছি, বিকজ প্রথম বিষয়টা হচ্ছে যে ক্রিকেটকে ঘিরে যে অনুষ্ঠানগুলি রিসেন্ট বছরগুলিতে আমরা দেখে আসছি, এতে সবসময় আমরা দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার দেশের প্রাধান্য, এবং বিশেষ করে একটা দেশের কালচারের যে আধিপত্য আমরা লক্ষ্য করছি। এটা আমার মনে হয় শুধু আমি না, দেশের সকল ক্রিকেট ফ্যান এবং সঙ্গীত পিপাসু মানুষরা সকলেই কিন্তু এ ব্যাপারে বিরূপ মন্তব্য করছে। সুতরাং এই ব্যাপারে আর কত সময় লাগবে বুঝতে বা জানতে যে অনুষ্ঠানগুলি এত টাকার অনুষ্ঠান এভাবে ফরেন আর্টিস্টদেরকে দিয়ে করানো পছন্দ করছে না দেশের মানুষ। এই জিনিসটা বুঝতে হবে, কারণ আমি মনে করি যে এটা একটা যেহেতু ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 15-16টা দেশকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে, এখানে অনুষ্ঠানটা পার্টিসিপেটিং সব কান্ট্রিজদেরকে নিয়েই হতে পারতো যে প্রত্যেক দেশই তাদের একটা দুটো কালচারাল ইভেন্ট তুলে ধরলো এই অনুষ্ঠানে, সেটা হতে পারতো। আরেকটা জিনিস হতে পারতো যে যেহেতু এটা ওয়ার্ল্ড কাপ ইভেন্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল ইভেন্ট, সেহেতু পুরো জিনিসটা ইংলিশে হতে পারতো অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারতো। আরেকটা কী হতে পারতো, যেহেতু বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে, আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারতাম, অর্থাৎ পুরো কালচারাল অনুষ্ঠানটাই বাংলাদেশি কালচার দিয়ে অনুষ্ঠানটা উপস্থাপন করা যেত। আমাদের দেশে যে ধরনের ভান্ডার রয়েছে আমাদের দেশীয় সঙ্গীতের বিভিন্ন ধারা, সেটাই যথেষ্ট হতো, এত ঘন্টার একটা প্রোগ্রামকে কভার করতে কোনো অসুবিধা হতো না। সো তিনভাবে জিনিসটাকে উপস্থাপন করা যেত। যার পাশাপাশি প্রশ্নটা এসে যায় যে তাহলে যেখানে একটা খেলার টুর্নামেন্ট 15-16টা দেশকে নিয়ে, সেখানে অনুষ্ঠানটা মূলত হিন্দি ভাষায় কেন হলো? এটা হচ্ছে প্রথম কথা। তারপরে বাজেটের কথা যদি চিন্তা করেন, এত বিগ বাজেটের একটা আইটেম কেন এই বাজেটের বিরাট অংশ, বেশিরভাগ অংশ দেশের বাইরে একটা দেশে পাঠিয়ে দিচ্ছি তাদের আর্টিস্টকে আনার জন্য, এবং তার বিনিময়ে আমরা কি পেলাম? আমরা পেলাম হিন্দি ফিল্মের কিছু গান, তাও আবার সি গ্রেড আর্টিস্টদেরকে দিয়ে, অর্থাৎ উইথ হিউজ রেসপেক্ট টু A.R. রহমান, যার কম্পোজিশনের গানগুলি প্রেজেন্ট করা হয়েছে। এর পাশাপাশি আমরা উদিত নারায়ণকে দেখেছি, কিন্তু তার আশপাশে আর কি দেখলাম? আমরা দেখেছি এমন সব আর্টিস্ট যাদেরকে আমরা কেউ চিনি না, তাদেরকে আনা হয়েছে। আমরা দেখেছি ডান্সার্স, যেখানে খুব ভালগার ডান্সে ভরা পুরো অনুষ্ঠান, যেটার কোনো প্রয়োজনই ছিল না আমি মনে করি। এটা এর আগেও দেখেছি, এর আগের ক্রিকেটকে ঘিরে অনুষ্ঠানগুলিতেও আমরা লক্ষ্য করেছি যে এই ধরনের অপ্রয়োজনীয় এলিমেন্টস যোগ করা হয়েছে, যেখানে বাংলাদেশে এত পরিচিত শিল্পী রয়েছে। এরপরে একটু খেয়াল করে দেখেন যে আমরা বেশ কয়েক বছর ধরে এটা নিয়ে অনেক আওয়াজ তুলেছি, অনেকবার বিসিবিকে জানিয়েছি যে আপনাদের অনুষ্ঠানগুলিতে দেশীয় আর্টিস্ট থাকে না কেন, প্রাধান্য পাচ্ছে না কেন? এর কারণে এবারে হয়তো কিছু বাংলাদেশের আর্টিস্ট ছিল, ব্যান্ডস অ্যান্ড আর্টিস্টরা ছিল। তারপরেও দেখেন যে বৈষম্যটা কত বিশাল, যে এখানে বাংলাদেশি আর্টিস্টদেরকে 3 মিনিট, খুব রেসপেক্টেড ভেরি সিনিয়র আর্টিস্টদেরকে 3 মিনিট অর্থাৎ একটা গানের সময়, ব্যান্ডদেরকে দেওয়া হলো 20 মিনিটস করে, 4টা ব্যান্ডকে মাত্র। ওদিকে সন্ধ্যার দিকে গিয়ে গভীর রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা হিন্দি ফিল্মের সং দেখতে হয়েছে এবং এই কনের গান শুনতে হয়েছে। এই কনের ব্যাপারটা, আই হ্যাভ নাথিং পার্সোনাল, বাট দ্য পয়েন্ট ইজ এই কন ইজ অ্যান আমেরিকান আর্টিস্ট, এবং আমি জানি যে আমেরিকা এই টুর্নামেন্টে নেই, আমেরিকা ক্রিকেট খেলে না। সো ওয়াই ডিড উই পিক অ্যান আমেরিকান আর্টিস্ট ফর দিস ইভেন্ট? আই ডোন্ট নো। তো বাংলাদেশি আর্টিস্টদের কথা বলছিলাম, এবং তাদেরকে যে স্বল্প সময় দেওয়া হয়েছে, এটাই বা কেন হবে? যদি ইনক্লুডই করলেন, তাহলে সম্মানজনকভাবে তাদেরকে ইনক্লুড কেন করলেন না? যে বিদেশি আর্টিস্টদের পাশাপাশি আমরা আমাদের দেশের আর্টিস্টদেরকেও সম্মানের সাথে তুলে ধরলাম, সময় দিলাম, যথেষ্ট সুযোগ দিলাম। আমরা যে ধরনের সাউন্ড অ্যান্ড লাইটের যা ব্যবস্থা হয়েছিল তার কিছুই আমরা পাইনি।
সাউন্ড আর লাইটও বাইরে থেকে এসছে এবং বড় সিস্টেম যেটা ইন্ডিয়া থেকে আনা হয়েছে, সেই সিস্টেমের মধ্যে আমাদের আর্টিস্টরা ঢুকতেই পারেনি। আমাদের জন্য আমাদের লোকাল কোম্পানির সাউন্ড কোম্পানির মাধ্যমে আমাদের যেতে হয়েছে। মাইলসের এখানে পারফর্ম করার কথা ছিল, 20 মিনিটস করে প্রতিটা ব্যান্ডকে টাইম দেওয়া হয়েছিল। এর মধ্যে দেখা গেল মাইলস যখন উপস্থিত মাঠে 3 নম্বরের ব্যান্ড হিসাবে বাজানোর কথা, এবং সেখানে যখন আমরা উপস্থিত তখন দেখা গেল চতুর্থ যে ব্যান্ডের বাজানোর কথা সেই ব্যান্ড স্টেজে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হলো, গ্রে অ্যাডভার্টাইজিং ছিল এটার ইভেন্টে। আপনাদের জানতে হবে যে ইভেন্ট ম্যানেজমেন্টটা বিসিবির হাত ধরে গ্রে অ্যাডভার্টাইজিংয়ের হাতে ছিল, গ্রে ঢাকা। এবং আমার জানা মতে গ্রে সম্ভবত একটা ইন্ডিয়ান কোম্পানি, যার ঢাকা অফিস এটা হ্যান্ডেল করেছে। এখন তাদের হ্যান্ডলিংয়ে যে সমস্যাগুলি আমরা লক্ষ্য করেছি সেটা অকল্পনীয় এবং খুবই অপমানজনক। মাইলস যখন মাঠে ঢোকে তখন গ্রের কোনো মানুষ মাইলসকে ওয়েলকাম করেনি। মাইলস যখন স্টেজের পাশে দাঁড়ানো তখন এলআরবি পারফর্ম করছে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখতে হলো যে আমাদের স্লট, আমাদের সময়ের যে গিভেন 20 মিনিটস, সেই সময়ের মধ্যে দিয়ে তারা বাজিয়ে গেল। এটার কোনো যথার্থ উত্তর বা আমরা প্রশ্ন করেও সেটার কোনো উত্তর আমরা পাইনি। আমরা গ্রের সাথে এসব নিয়ে কথা বলেছি অন দ্য ফিল্ড, মাঠে স্টেজের পাশে, কিন্তু কোনো অ্যাকসেপ্টেবল কোনো আনসার এটার পাইনি। এবং মাঠ থেকে আমাদের চলে আসতে হয়েছে যখন গ্রের কোনো লোক আমাদেরকে সি অফ করেনি। সো এই ধরনের তারতম্য বা বৈষম্য কেন ক্রিয়েট করা হলো এটা আমার জানার অধিকার রয়েছে। আই থিঙ্ক যারা মাঠে গেছিলো, যারা এই অনুষ্ঠান দেখেছে, তাদের জানার অধিকার রয়েছে। অনেকে টিকিট কিনেছে মাইলসকে দেখতে, মাইলসের নামে প্রমোশন হয়েছে, কিন্তু মাইলস পারফর্ম করতে দেওয়া হয়নি মাইলসকে। এটার উত্তর অনেকেই জানতে চায়, দর্শকরা জানতে চায়, যারা মাঠে গিয়েছিল, যারা মাইলসকে এক্সপেক্ট করেছিল, যারা মাইলসকে দেখতে চেয়েছিল। এবং মাইলস মাঠ থেকে চলে এসছে যেখানে গ্রে এতটুকু অ্যাপোলজি বা এতটুকু দুঃখ প্রকাশ করেনি গ্রের কোনো অফিসিয়াল। এবং দুঃখ প্রকাশ করলো না যে ব্যান্ড আমাদের সময়টুকুতে বাজিয়ে গেল, তাদের থেকেও কোনো অ্যাপোলজি পেলাম না, দুঃখ প্রকাশ পেলাম না। তাদেরকে খুব ভিক্টোরিয়াস মনে হলো, তাদেরকে খুব মনে হলো একটা বিশাল কিছু অর্জন করেছে আমাদেরকে সরিয়ে রেখে। এখন পয়েন্টটা হচ্ছে যে আয়োজনে এই বৈষম্যটা দূর করতে হবে। মাঠের একপাশে গ্রিন রুম করা হয়েছে ইন্ডিয়ান আর্টিস্টদের জন্য, ইভেন ডান্সারদের জন্য। ডান্সারদের ব্যবস্থা ছিল ফ্রেম করে এক একজনের আলাদা গ্রিন রুম, 32টা গ্রিন রুম তৈরি করা হয়েছিল, 32 গ্রিন রুম ফর ইচ ইন্ডিয়ান ডান্সার অ্যান্ড আর্টিস্ট। এবং প্রত্যেকটা গ্রিন রুম ছিল এয়ার কন্ডিশন, প্রত্যেকটা রুমে রিফ্রেশমেন্ট ছিল, ফুড ছিল, বেভারেজেস ছিল, এয়ার কন্ডিশন ছিল। আর মাঠের অপর পাশে রাখা করা হয়েছিল বাংলাদেশি আর্টিস্টদের গ্রিন রুম, যেটা শুধুমাত্র বাঁশের খুঁটির পাশ দিয়ে কাপড় দিয়ে ঘেরা। That's it. No AC, no refreshments, nothing. That was the green room for Bangladeshi artists. Why? আমরা অনুষ্ঠান করছি বাংলাদেশে, আমরা অনুষ্ঠান করছি বাংলাদেশের মাঠে, এবং বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশের টাকা, বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। So why are we suffering? আমাদের এই সিচুয়েশনটা কেন ফেস করতে হলো? আমি একজন আর্টিস্ট হিসেবে আমি গ্রে থেকে এবং যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত ছিল তাদের থেকে একটা এক্সপ্লেনেশন আশা করছি, এক্সপেক্ট করছি এবং এক্সপেক্ট করতেই পারি যে কেন এই ধরনের বৈষম্য হলো এবং কেন মাইলস বাজাতে পারলো না। দ্যাট ইজ ওয়ান থিং। এবং সেকেন্ড থিং হচ্ছে, শুধু আমি না, আর্টিস্ট হিসাবে না, দর্শক হিসাবে, শ্রোতা হিসাবে, বাংলাদেশের একজন সিটিজেন হিসাবে আমার পাশাপাশি আরও বহু লোক জানতে চায় যে অনুষ্ঠান এত নিম্নমানের কেন হলো, একটা ভাষায় কেন হলো, এবং মাইলস কেন বাজালো না। এই জিনিসগুলোর সঠিক উত্তর অতি শীঘ্র প্রয়োজন। ধন্যবাদ।